দর্শক, এই মুহূর্তে নগর ভবনে আছেন বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিরাজ, আজকের কর্মসূচির এখনকার অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন। এখানে আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা যে কর্মসূচি ঢাকাবাসী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা, তাদের সেই কর্মসূচি আজকেও কিন্তু সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং তারা দিনব্যাপী অবস্থান করার জন্য তারা ঘোষণা দিয়েছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে তার মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি তারা পালন করবেন। একই সাথে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যারা এই ইশরাক হোসেনকে শপথ গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বা দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না, তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকরা এবং তারা যেটি বারবারই বলছেন যে 2020 সালের 1 ফেব্রুয়ারির নির্বাচনে যেখানে ফলাফল পরিবর্তন করে ইশরাক হোসেনকে হারিয়ে দেওয়া হয়েছিল, সেই মামলা করা হয়েছিল তখনই এবং 5 বছর পরে যখন অভ্যুত্থান পরবর্তী সরকারের সময়ে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় তখন আইন আদালতের রায় ইশরাক হোসেনের পক্ষে আসে এবং ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে রায় দিয়ে গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া যায়। নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করার পরেও স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না এবং সেই ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে কেন দেওয়া হচ্ছে না সেই প্রতিবাদে কিন্তু বিক্ষোভ কর্মসূচি চলছে লাগাতার এবং আজকে তারা যেটি বলছেন যে ইশরাক হোসেনকে যারা দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না তারা আসলে প্রতিত সরকারের পক্ষে অবস্থান নিচ্ছে কিনা বা তারা আসলে আগে সেই আওয়ামী লীগের তাপস বা শেখ হাসিনা বা তখনকার নুরুল হুদা কমিশনের পক্ষে অবস্থান নিচ্ছে কিনা সেই সন্দেহ প্রকাশ করেছেন এবং তারা দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা যারা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না, যারা আদালতের রায় এবং সংবিধানকে মানছে না, উপেক্ষা করছে, যারা তোয়াক্কা করছে না, তাদের বিরুদ্ধে একই সাথে জনগণের যেই ভোটের অধিকার, জনগণের যেই ভোটের যে ফলাফল ছিনিয়ে নেওয়া হয়েছিল সেটি যখন আদালত ফিরিয়ে দিয়েছে তারপরও কেন ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না তাদেরকেও আইনের আওতায় আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দাবি জানাচ্ছেন। কারণ তারা বলছেন যে ইউনূস সরকারকে সবাই সমর্থন করছেন কিন্তু কারা এই সরকারকে বিতর্কিত করছেন, ইশরাক হোসেনকে কারা দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না সেটি প্রধান উপদেষ্টাকেও দেখার জন্য তারা আহ্বান জানাচ্ছেন। রেখা, এই ছিল আসলে আমার কাছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সামনে থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচির সবশেষ খবরাখবর। মিরাজ, ধন্যবাদ আপনাকে।